আমাদের পরীক্ষা সামনে আসলেই অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর এমন কিছু দোয়া এমন কিছু আমল আমাদেরকে শিখিয়ে দিন যেগুলো দ্বারা আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। আসলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে আমাদের বেশি কিছু না, কয়েকটা টিপস যদি আমরা মানতে পারি তাহলে আমরা আশা করা যায় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারব। অনেকেই বলে আমাদের সামনে বিসিএস পরীক্ষা, এখন বর্তমান এসএসসি এক্সাম চলতেছে, তো আমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। তো তার আগে আমাদেরকে প্রশ্ন করেছে আমার এক মুসল্লি যুবক ভাই, আমাকে প্রশ্ন করেছিল যে কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, হাউ ক্যান উই গেট দ্য গুড রেজাল্ট ইন এক্সামিনেশন, যে কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করব। তো এই জন্য আমাকে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো পরীক্ষা নিয়ে চিন্তা করা যাবে না। অনেকেই আছে পরীক্ষা আসলে পরীক্ষার চিন্তাই পড়ালেখা বন্ধ হয়ে যায়, ঠিকমতো ঘুমায় না। কারণ পরীক্ষা নিয়ে আমরা যত বেশি প্যারা নিব, যত বেশি চিন্তা করব, আমার পরীক্ষা তত খারাপ হবে। তো পরীক্ষা নিয়ে আমরা চিন্তা করব না, চিন্তিত হব না, আমরা ভরসা করব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আমার যেই বান্দা দুনিয়ার কোনো কাজের ব্যাপারে, গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কাজকে সহজ করে দিই। তো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের ভরসা করতে হবে আল্লাহর উপর। পরীক্ষা নিয়ে অত চিন্তা নেই, আমরা ভরসা করব আল্লাহর উপর এবং আমার যতটুকু সাধ্য, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। যতটুকু পারা যায় সর্বচেষ্টা বিলীন করে আমরা চেষ্টা করব নিজের শরীরের যতটুকু পারা যায় ততটুকু পরিমাণ আমরা চেষ্টা করব। উই হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। আমরা যদি পরিপূর্ণ চেষ্টা করতে পারি এবং আল্লাহর উপর ভরসা করতে পারি তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে আমাদের এক্সামে, আমাদের পরীক্ষায় অবশ্যই সহযোগিতা করবে। তো এরপরে 2 নাম্বার হলো আমরা যেটা করব পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে, পরীক্ষায় হলের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে বাড়িতে হোক বা রুমে হোক আমরা 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করব। আহামরি কোনো নিয়ম কানুন এই সালাতুল হাজতের নাই, শুধু আমাদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে আমরা নিয়ত শুধু করব যে আল্লাহ আমি 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করছি। এটা করে আগে যেভাবে পূর্বে যেভাবে আমরা নামাজ আদায় করি, সালাত আদায় করি, সেভাবেই 2 রাকাত নামাজ আদায় করব। তো এরপরে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কান্নাকাটি করার পরে আমরা যখন বাড়ি থেকে বের হব বা ঘর থেকে বের হয়ে অনেকেই রাস্তাঘাটে চলার সময় এলোমেলো আজেবাজে কথা বলে, তো আমরা যেন এলোমেলো কথা না বলি। রাস্তায় চলার সময় যে দোয়াটা আমাদের পড়তে হবে, এই দোয়াটা যদি আমরা পড়ি তাহলে আমাদের পরীক্ষায় রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। এই দোয়াটা হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ পাক যে দোয়াটা শিখিয়েছেন। আল্লাহ পাক নবীকে বলেছেন যে নবী হে, আপনি এই দোয়াটা বেশি বেশি পড়ুন। সেই দোয়াটা হলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা যেন আমরা রাস্তায় চলার সময়, গাড়িতে আরোহণ করে তখন আমরা বেশি বেশি এই দোয়াটা পড়ব। এরপরে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট যদি করতে চাই তাহলে আমাদেরকে পরীক্ষার হলে যখন আমরা যাব, পরীক্ষায় হলে যাওয়ার পরে অনেকেই হলের ভিতরে কিছু সময় বাকি থাকে প্রশ্নপত্র দেওয়ার, খাতা হাতে পাওয়ার। তো তার আগে অনেকেই এলোমেলো কথা বলে, বন্ধু বান্ধবের সাথে এলোমেলো কথা, এই কথা সেই কথা। আমরা যেন পরীক্ষার হলের ভিতরে এলোমেলো কথা না বলি, আমরা কথা বলবো না। তখন আমরা একটা কাজ করব, সেই কাজটা হলো যে আমরা তখন নবীজির উপরে দরুদ পড়ব, দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা আমরা হলের ভিতরে প্রবেশ করে কথা না বলে এই দরুদ শরীফটা আমরা বেশি বেশি পড়ব। আমার জবানের তখন সব সময় এই দরুদটা থাকে। এরপরে আমরা যখন পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের হাতে খাতা পাবো, খাতা পাওয়ার পরে যখন আমার হাতে প্রশ্নপত্র আসবে, প্রশ্নপত্র আসার পরে
আমরা যদি পরীক্ষায় রেজাল্ট ভালো করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো হাতে প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেন প্রশ্নটা না পড়ি। প্রশ্ন তখন আমরা একটু কিছু সময়ের জন্য উল্টিয়ে রাখবো। প্রশ্ন তখন আমরা দেখব না, তখন আমরা প্রশ্নটা উল্টিয়ে রেখে কয়েকবার দুরূদ শরীফ পড়ব। এই দুরূদ ইব্রাহিমটা আবার 3 বার 4 বার 5 বার পারি, এই কয়েকবার পড়ব। পড়ার পরে আমরা সেই প্রশ্নটা আমার সামনে নিয়ে এসে আমি পুরাটা পড়ব। আমি এই টিপসটা আমার জীবনে ছাত্র জামানায় আলহামদুলিল্লাহ আমি অনেক কার্যকারিতা পেয়েছি। এটা আমি প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পড়ি নাই, উল্টিয়ে রেখে দিয়েছি। এরপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ে আমি প্রশ্নটা যখন পড়েছি আমার মনে হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর যেন আমার মাথায় আল্লাহ ঢেলে দিয়েছে। তো এটা হলো প্রশ্ন হাতে পাওয়ার পরে সাথে সাথে পড়ব না, এটা হলো ভালো রেজাল্ট করার একটা পদ্ধতি। এরপরে আমরা যখন প্রশ্ন পড়ার পরে যেটা সহজ প্রশ্ন উত্তর সেটাই তো লিখব। তো লেখার পূর্বে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো যখন আমরা লেখা শুরু করব কলম হাতে নিব, খাতা যখন পেজ বের করে চার সাইডে দাগ টানার পরে আমরা যখন লেখা শুরু করব তখন আমরা সবাই তখন পড়ে নিব বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে আমার যেই উম্মত বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কাজের ভিতরে বারাকা দিয়ে বরকত দিয়ে তার কাজটা পরিপূর্ণ করে দেয়। তো এই জন্যে আমরা তখন লেখা শুরু করার পূর্বে আমরা সবাই পড়ে নেব বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এরপরে সর্বশেষ যেই পদ্ধতিটা মানলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো সেটা হলো যে অনেকেই আছে যে পরীক্ষার আগের রাত্রে, অর্থাৎ কালকে পরীক্ষা আজকে রাত্রে অনেকেই 12টা 1টা 2টা 3টা পর্যন্ত জেগে থেকে পড়ালেখা করে। এটা করলে আপনি পরীক্ষায় কোনোদিনও ভালো রেজাল্ট আপনি করতে পারবেন না, কারণ আপনার রাতে পর্যাপ্ত ঘুম হয় নাই। আপনার পর্যাপ্ত ঘুম না হলে তো আপনি আগামীকাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। আমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই তাহলে আমাদেরকে পরীক্ষার আগের রাত্রে অত রাত পর্যন্ত আমরা পড়ালেখা করব। হাদিসের ভাষ্য অনুযায়ী হাদিসে যেটা এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত আদায় করে এশার সালাতের পরপরই তিনি ঘুমিয়ে যেতেন। তো সেই দিন আমরা পরীক্ষার আগের রাত্রে আমরা হাদিস থেকে একটু সাজেশন নেব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা এশার সালাত আদায় করে সাথে সাথে ঘুমিয়ে যাব। তখন আপনি ঘুমিয়ে যান এবং শেষ রাত্রে অর্থাৎ যে সময় তাহাজ্জুদের নামাজ পড়া যায়, তাহাজ্জুদের সালাত আদায় করা যায় 3টা 3:30 তখন আপনি উঠে যান। তো এর ভিতরে আপনার পর্যাপ্ত ঘুমটাও হয়ে যাবে এবং আপনি যখন শেষ রাত্রে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে আপনি সেই সময় 2টা ফায়দা পাবেন। 1 নাম্বার হলো আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনার নিজের জন্য পরীক্ষার জন্য আল্লাহ সহজ করে দেন, দোয়া যদি আপনি করতে পারেন তাহলে বিশ্বনবী বলেছেন যে তাহাজ্জুদের সালাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে এবং বান্দাকে ডাকতে থাকে যে বান্দা তোমার কি প্রয়োজন, তোমার প্রয়োজনের কথা আমাকে বলো, আমি তোমার প্রয়োজনকে পূরণ করে দেব। তখন আল্লাহ পাক আপনাকে ডাকতেছে। তো আপনি যখন আল্লাহকে বলবেন পরীক্ষার বিষয়ে দোয়া করবেন তো অবশ্যই আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তো তখন এটা একটা লাভ, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। এরপরে 2 নাম্বার যে লাভটা পাবেন সেটা হলো আপনি তখন ঘুম থেকে ওঠার কারণে আপনার মাইন্ডটা আপনার ব্রেনটা অনেক ফ্রেশ ক্লিন থাকবে। তখন আপনি যেটাই পড়বেন আপনার সেটা সাথে সাথে কিন্তু আপনার জেহেনে বসে যাবে। আমাদের হেফজ মাদ্রাসাগুলোতে তারা কিন্তু সবক যখন নতুন সবক তারা শোনায় তখন কিন্তু তারা শেষ রাত্রে সেই সবকটা শোনায়। এবং শেষ রাত্রে শোনায় কেন? এর কারণ হলো শেষ রাত্রে আমরা যেটাই পড়ি, আমরা যেটাই আত্মস্থ করতে চাই, মুখস্থ করতে চাই, সেটা আমাদের সহজেই মুখস্থ হয়ে যায়। তো আপনি তখন শেষ রাত্রে উঠে আপনি চাইলে তখন পরীক্ষার প্রিপারেশন, পরীক্ষার প্রস্তুতি তখন আপনি নিতে পারেন। আর আপনি তখন নিলে আপনি যেটাই পড়বেন সেটাই আপনার জেহেনে বসে যাবে। এটা হলো 2 নাম্বার লাভ। তো আমরা সর্বশেষ সেটা হলো পরীক্ষার আগের রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত পড়ালেখা করব না। আমরা এশার সালাত আদায় করে সাথে সাথে ঘুমিয়ে যাব এবং ওই রাত্রে আমরা আগে উঠে যাব এবং সালাত
তাহাজ্জুদের সালাত আদায় করব এবং তখন আমরা পরীক্ষার প্রিপারেশন নিতে পারবো বা নিব। আমরা যদি এই পদ্ধতিগুলো মেনে আমরা পরীক্ষা দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন তো ইনশাআল্লাহ অবশ্যই আমাদের পরীক্ষার রেজাল্ট ইনশাআল্লাহ অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো দিবেন।